সাউথ আফ্রিকা থেকে শুরু করে সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে থেকে শুরু করে 91 দেশে পিয়ার পদ্ধতি আছে। আর আমাদের দেশে দীর্ঘদিন ভারতের শিখানো বুনিতে বুনি দেয়, উনি বলেন পিয়ার খায় না মাথায় দেয়। বড় নেতা বলেছেন আমরা তো শরীয়তে বিশ্বাস করি না। শরীয়তে বিশ্বাস না করলে মুসলমান থাকে? আপনি এতদিন গোপন রেখেছেন আপনি ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। জিয়া রহমান সাহেব আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস এনেছিলেন, আওয়ামী লীগ বাতিল করেছিল, আমরা তার পক্ষে আন্দোলন করেছি। আপনার এই জন্য একটা স্টেটমেন্ট বলতে দেন নাই। আপনার ইসলামকে ক্ষমতার স্বার্থে ব্যবহার করেছেন। আপনি প্রিয় ভাই আমার, এখন আমাদের করণীয় এই দখলবাদের বীজ দাঁত ভেঙে ফেলতে হবে। তাই না, বাংলাদেশে এখন একটা চেতনার বাণিজ্য শুরু হয়েছে। 71-এর চেতনা, 90-এর চেতনা, এখন 24-এর চেতনা। এই চেতনা দাঁড়িয়ে যাতে চেতনা বিক্রি করে নিজের আখের বিষয়তে না পারে, এই চেতনার বাণিজ্য চিরতরে বন্ধ করে দিতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধা, 1 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা, 8,000 কোটি টাকা তারা আপনার এইভাবে বেতনের বাবদ তারা নিয়েছে। এই এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী উনি একজন ভুয়া মুক্তিযোদ্ধা। আবার 90 চেতনা দিয়া কতগুলো গণতান্ত্রিক দল হয়েছে যারা গণতন্ত্রের খবর রচনা করেছে। আবার এখন 24-এর চেতনা দিয়া কতগুলো দল হয়েছে, কতগুলো দল এই আপনার ফেসিবাদের সাথে তলে তলে সম্পর্ক রাখছে। এ ব্যাপারে আমাদের হুঁশিয়ার হতে হবে। কোনো চেতনার বাণিজ্য আমরা করতে দেবো না। আর সন্ত্রাসীদের আনাগোনা, ক্ষুধার্ত শকুনের আনাগোনা সবলে দেশে বাংলায় চলতে পারবে না। এবং আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হবে। যদি আপনারা না দেন, আপনারা গণভোট দেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি না চায় আমরা পিয়ার দাবি করব না। গণভোট দেবেন না আর পিয়ার পদ্ধতি নির্বাচন করবেন না, তাহলে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ আপনারাই নষ্ট করবেন। দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।